আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মুই তোমাগুলো রংপুরিয়া পা আজকে নতুন এখন রেসিপি নিয়ে তোমাগুলোর মাঝে হাজির হলাম। ছবি দেখি বুঝতে পারা আছে নাকি কিসের কথা কম, ডিম পানি তেলানির কথা। এটা ডিম পানি তেলানি বলতে আমার উত্তরাঞ্চল রংপুরের মানুষই চিনবে, আর কাউ চিনবে না। তো আজকে সেটা তোমাগুলোর মাঝে শেয়ার করবে যে ডিম পানি তেলানি করার জন্য পেঁয়াজ আর মরিচ করে দিবেন না, জানেন হামুগাইন। আমার রংপুরের মানুষ এই হামুগাইন ব্যবহার করে, অন্য কোনো জায়গায় কিন্তু এই হামুগাইন ব্যবহার হয় না, হয় কিনা জানো না, কিন্তু কায় কী করেন এটা তোমার জানা কমেন্ট করে জানান তো। আমার হামুগাইন কই তা বাটনাও কাউ করে, হামুগাইনত করে, তা মুই হামুগাইনত করে না, তো এটা আমার সুবিধা মনে করি। তো তারপরে যে পিষতে এমন করে চিকন করে নিবে, একেবারে থুসথুসিয়া করে নিবেন লাগবে। একে পিষতে থাকবেন যতক্ষণ থুসথুসিয়া না হইবে ততক্ষণ পিষতে থাকবেন। পেশা যখন শেষ হবে তখন এই যে দেখো তুলি নিবেন একদম হাত দিয়ে, তা চামচ দিয়েও তুলি পান, হাত দিয়েও তুলি পান। এই দেখো হাত দিয়ে তুলি নিন, তুলি নিয়ে এই যে কড়াই তেল যখন গরম হবে এবার ওটা কোনো পেঁয়াজ মরিচগুলো দিন। আর শোনো কঙা খান, তোমার যদি মোর ভিডিওটা নতুন দেখি থাকেন দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর পেজে দেখতে থাকলে পেজটা ফলো করে দিন। তাই এই যে দেখেন তেল গরম হয়েছে, এবার মই পেঁয়াজগুলো দিম। এই যে পেঁয়াজগুলো এরা দিয়ে দিন। তারা পেঁয়াজগুলো ভাজতে থাকি যতক্ষণ পর্যন্ত না লাল নাই হয়, বাদামি কালার নাই হয়, ততক্ষণ পেঁয়াজগুলো ভাজতে থাকি। তাই এই যে দেখো পেঁয়াজগুলো ভাজবে না। তার ফ্রাই প্যানটা এমন কালার হয়েছে ভাজাভাজি করতে করতে। তাই এই যে দেখো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে তখন লাল হয়ে গেছে, তখন দেখো এখানে পানি দিবে লাগবে। তা আর না ভাজি তারপরে পানি দাও। তারপরে যখন ভাজতে যখন পোড়া পোড়া হয়ে গেছে, একেবারে পোড়া ছাই করে ফেলার না, তাহলে কিন্তু আর খাওয়া যাবে না। এই যে পানি দেন দিয়ে আবার এখানে কষান লাগবে, গোস্ত যেমন করে কষায় তেমন করে এখানে কিন্তু কষপান লাগবে। তারপরে যে এখানে পানি দিন, দিয়ে এখানে হলুদের গুঁড়া দিয়ে এখানে মরিচ লবণের গুঁড়া দিন। তারপরে এই যে দেখেন, এই যে দেখো জিরার গুঁড়া দিন, জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে এইটা কষে নেবে, কষাইতে তোমার চাইলে শুট মরিচও দিবার পান, আমার হচ্ছে কাঁচা মরিচ দিছি তো। তা তোমার চাইলে শুট মরিচও দিবার পান। এই যে দিতে দিতে এত করে নাতে থাকবেন কষাইতে যখন একদম ইয়ে হয়ে দেখো কেন গোস্তর মতন করে কষাবেন, গোস্ত মশলা যেমন করে কষান অমন করে কষাবেন। অমন করে কষা যখন হয়ে যাবে তখন না পানি দিয়ে দিম। থকবকের জন্য না পানি দিম। এই যে পানি দিন না, সামান্য পানি দেন, এক গাঁটা পানি দেন না, অল্প না পানি দেন, নাহলে বেশি পানি দিলে কিন্তু একেবারে টলস করবে। তারপরে এই যে দেখেন পানি দিলাম, পানি দিয়ে এবার এখানে ঢাকনা দিয়ে দিম, কিছুক্ষণ পানিটা উঠুক। নাহলে কিন্তু ভালো লাগবে না, আপনি ঠান্ডা অবস্থাতে না। এই যে পানিটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ধুয়ে দিন। কিছুক্ষণ পরে এই 5 মিনিট পর ঢাকনা তুলতে তখন পানি উতলে বেড়েছে, তাই এই যে একটা ব্রয়লার ডিম ভাঙিয়ে দিন। অ্যালার্জির রোগ আছে তো ওই জন্য ব্রয়লার একটা, এই যে হাঁসের একটা ডিম দিম। হাঁসের রোগ হাজার অ্যালার্জি নাই, তাই হাঁসের ডিমটা খাবে। ভাবেন যে 2টা ডিম কেন ভিডিও করার জন্য নমায়, কিন্তু এই আমার ভাই 2জন মানুষ আছে ওই জন্য 2টা ডিম। তাই এই যে দেখো ঢাকনাখান আবার দিয়ে দিন। ঢাকনাখান দেওয়ার পর দেখো কিছুক্ষণ পরে ঢাকনাখান তুলে দিন। 5 মিনিট পরে ঢাকনাখান তুলিয়ে দেখো ডিমটি এক পাশে হয়ে গেছে, আরেক পাশে উল্টে দিন। তাই এই দেখো উল্টে দিন, দেখছেন এমন করে উল্টে দেবেন। উল্টে দিবে ভালো করে আস্তে করে উল্টান ফেটান কড্ডি যাবি কড়াই টড়াই। তাই এই যে দেখো কড়াই আস্তে করে উল্টে দিন। এবার না করে এখানে ধনিয়া পাতা কাটি দিন। এই যে ধনিয়া পাতা কুচি কুচি করে কাটি দিন, দেখছেন ধনিয়া পাতা কুচি কুচি করে কাটি দিয়ে আর এখানে সেদ্ধ হওয়ার জন্য ঢাকি দেবেন, কারণ আস্তে লাগবে তো ওই জন্য এখানে ভালো করে সেদ্ধ করবেন। পানিটা আটে নেবেন, পানি টোলটোলা তুলে ভালো লাগবে না, আটা করে নেবে, মাখা করে নেবে, যাতে ডিমের গার সাথে পানিটা মাখা হয়। তারপরে এই যে ঢাকনাখান দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে আবার ঢাকনাখান তুলিম। তারপরে এই দেখেন ঢাকনাখান তুলে পানিটা আটে আছে, ডিমটাও সেদ্ধ হয়েছে, দেখছেন কেমন হয়েছে, ঝোলটাকে গাঢ় হয়েছে। তাই এই যে দেখো, দেখছেন এই ডিম বানাতে জানি কিন্তু আমার খালি উত্তরাঞ্চলের মানুষ, রংপুরের মানুষের খাবার জানে। তা তোমার যা কায় কোথেকে দেখে নিয়েছেন তাই একদিন করি খেয়ে দেখেন তো কেমন লাগে। তারপরে যাই হোক এই যে হয়ে গেলো, দেখছেন ঝোলটা কি গাঢ় হয়েছে। এবার আমি বাটিতে একটা ডিম বাটি তুলিম, দেখছেন। এই যে কায় ডিম পানি তেলানি খাইছেন এখানে কমেন্ট করে জানান, আর যাই খান নাই তাই এখানে করি খেয়ে দেখেন কেমন লাগে। তারপরে মোকাশি করা যান ভিডিও। তা আজকে এই পর্যন্ত থাকো, যদি ভিডিওখান ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, নতুন আরেকখান রেসিপি নিয়ে উত্তরাঞ্চলের আরেকখান খাবার নিয়ে তোমাগুলোর মতো আবার হাজির হই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।